হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। একটু লঞ্চ করেছে টেকনো স্পার্ক 20 প্রো প্লাস। আর এই ফোনটিতে যা যা থাকছে তা আমার কাছে রীতিমতো অবিশ্বাস্য মনে হচ্ছে, কারণ এই ফোনটিতে রয়েছে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, 120 হার্টজ রিফ্রেশ রেট, অ্যান্ড্রয়েড 14 এন্ড মিডিয়াটেক 𝐄𝐍𝐉𝐎 চিপসেটের মতো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো আজকের ভিডিওতে ইন ডিটেলে কথা বলবো টেকনো স্পার্ক 20 প্রো প্লাস এই ফোনটি সম্পর্কে। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলা যাক ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে। ফোনটির ব্যাক সাইডে একদমই ফ্ল্যাট এবং দুই সাইডে কিছুটা কার্ভ রয়েছে, যার ফলে ফোনটি হাতে নিয়ে বেশ প্রিমিয়াম একটি ফিল পাওয়া যায়। ব্যাক সাইডে রয়েছে বেশ রাউন্ড শেপের একটি ক্যামেরা মডিউল, যাতে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। ফোনটির বডি ফ্রেম প্লাস্টিকের, এর রাইট সাইডে রয়েছে ভলিউম এবং সাথে পাওয়ার বাটন। ফোনটির নিচের দিকে রয়েছে স্পিকার, টাইপ-C চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং সিম স্লট, যেখানে দুটি সিম কার্ড ব্যবহার করা গেলেও এখানে কোনো SD কার্ড ব্যবহার করার সুবিধা নেই। আর উপরে পাবেন আরেকটি স্পিকার, সাথে পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটির থিকনেস হলো 7.8 মিলিমিটার এবং এর ওয়েট হলো 189 গ্রাম। বলা যায় মোটামুটি স্লিম এবং হালকা একটি ফোন। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি মাপের একটি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন রয়েছে 1080x2436 পিক্সেল। এছাড়া ফোনটির ডিসপ্লেতে 120 হার্টজ রিফ্রেশ রেট, 16 মিলিয়ন কালার সাপোর্ট, 1000 নিটস ব্রাইটনেস, এগুলো থাকার কারণে ভিডিও গেম যে কোনো ধরনের কাজ করে মজা পাবেন। সো আমার কাছে মনে হয়েছে ফোনটির ডিসপ্লে মোটামুটি ভালোই করেছে টেকনো। ফোনের ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং একটি 0.08 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স। ব্যাক সাইডে সর্বোচ্চ HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ছবিও তুলতে পারবেন। ফোনটিতে সর্বোচ্চ 2K তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আরও ফোনটিতে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাতে আপনারা ফুল HD+ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, সাথে ভালো মানের সেলফিও তুলতে পারবেন। ফোনটির পারফরমেন্স কথা যদি বলি, চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক 𝐄𝐍𝐉𝐎 চিপসেট, যা কিন্তু ভালো মানের একটি চিপসেট, যার জন্য কিন্তু আপনারা মিডিয়ামে সব ধরনের গেম ভালোভাবে খেলতে পারবেন, তাতে মাল্টিটাস্কিং এবং ভারী ভারী কাজ করতে পারবেন। ফোনটির ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5000 মিলিঅ্যাম্পারের একটি ব্যাটারি, সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি আপনারা 4টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ফোনটি বাংলাদেশে মাত্র একটি র্যাম রুম ভেরিয়েন্টটি পেয়ে যাবেন, এটি হলো 8/256 ভেরিয়েন্ট, যার দাম রাখা হয়েছে 26,999 টাকা, বলতে পারেন 27,000 টাকা। এখন জানিয়ে দিচ্ছি ফোনটা আসলে কারা নিবেন। যারা ফটোগ্রাফি এবং গেমিং মাঝে মাঝে বাড়ি বাড়ি কাজ করতে হয়, তারা এই ফোনটি নিতে পারেন। যাই হোক, যারা এই ফোনটি কিনবেন অবশ্যই চিন্তা ভাবনা করে ফোনটি কিনবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।